করবেন দাদা? বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আত্মচরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী পরমার আত্মচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী ভরদার আত্মচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। ইষ্টঋতবাহী সকলের চরণে প্রণাম জানিয়ে নামদান মহাযজ্ঞের এই প্রভাতিতে, এই সুযোগটিতে আমাকে ডাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আর জয়গুলি জানাচ্ছি। এখানে যুক্ত রয়েছেন প্রিয় পরমের পুত পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক বিন্দু, অথর্য যাজক, ইষ্টপ্রাণ দাদা ও মায়ের প্রতি প্রত্যেকের জন্য। আমরা প্রায়শ বলে থাকি, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি। তারপর কথাগুলো আমরা যারা আছি অনেকেই জানি। সত্যি কি তাই মরণ থেকে তিনি আমাদেরকে বাঁচান? এই উপলব্ধিটুকু যদি আমাদের না থাকে, ওই অনুভূতিটুকু যদি আমাদের না থাকে, তাহলে আমরা সৎ দীক্ষা নিয়েছি ঠিক আছে, কিন্তু আমরা তার ওই ব্লেসিং গুলো পাই ঠিক আছে, কিন্তু ব্লেসিং গুলো অনুভব করাটা হয়ে ওঠে না। আমাদের কাছে তখন কথার কথা মনে হয়। এই কথার কথা মনে যাতে না হয়, সেইজন্যই ঠাকুর বারবার করে সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বার করার জন্য, সেই প্রকৃত স্বাদটুকু পাওয়ার জন্য জীবন প্রণালীগুলো বলে দিয়েছেন। তিনি যখন সশরীরে লীলা করছেন, তার আশেপাশে অনেকে অনেক রকম করেই ভাবনা চিন্তা করছেন এবং এই ভাবনার মধ্যে ঠাকুর প্রত্যেকের ভাবনাগুলোর সাড়া দিচ্ছেন। কিন্তু তিনি বলছেন না, এটি কারণ। তিনি কারণগুলোকে পিছনে রেখেই সাড়াগুলো দিয়েছেন। কেউ ভেবেছে, ইস! ঠাকুর আজকে যদি একটু তাড়াতাড়ি খেত, ঠাকুরের খাওয়া হলে আমার খাওয়া হয়ে যাবে। প্রতিদিন ঠাকুর যে সময় খেতেন, সেদিন একটু তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছিলেন এবং শুধু অ্যা খানইনি, যখন খেতে বসেছেন, তখন যে ভেবেছিল, ইস! আজকে যদি একটু তাড়াতাড়ি করে খেত, তাকেও ওই আসরে ডেকেছেন, তাকে পাশে বসতে বলেছেন। সে ইতস্তত করেছে এবং তারপরে তার পাশে বসেছে। পরে এটি জানা গেছে যে সে খুব প্রার্থনা করেছিল, ইস! আজকে ঠাকুর যদি একটু তাড়াতাড়ি করে খেত। মানে তার খুব খিদা লেগেছিল, কিন্তু ঠাকুর যেখানে এসে খাবেন, সেখানে ঠাকুরের খাওয়ার পরে সবাই খাবে। তার মনে হচ্ছে, ইস! ঠাকুর তো দেরি করে খাবেন, ঠাকুর তো আসবেন। কিন্তু ঠাকুর হঠাৎ করে সেখানে তাড়াতাড়ি করে এসেছে এবং যখন তিনি এসেছেন, তখন ভাত তখনো হয়নি। ঠাকুরকে বলছে, "আপনি তাহলে স্নান করে নিন, আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, ভাত হয়ে যাচ্ছে।" এই এমন অনেক লীলা ঘটে গেছে তার সশরীরী লীলার সময়, যেগুলো তার অন্তর্যামিত্ব প্রকাশ করে আমাদের কাছে। এখন পর্যন্ত তিনি যে অন্তর্যামী এবং তিনি তার এই অন্তর্যামিত্বের পরম্পরা আমাদের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছেন। আমরা যদি সেই অনুভবটুকু করি এবং সেই অনুভবের তরিকা হচ্ছে নাম ধ্যান। যদি আমি ওইখানে নিজেকে একটু সঁপে দিতে পারি, তাহলে তার এই অনুভবটুকু আমার মধ্যে এসে জাগ্রত হয়। তার এই প্রাপ্তিটুকু আমার মধ্যে এসে জাগ্রত হয়। প্রাপ্তির যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতায় আমার তখন তিনি যা বলে দিয়েছেন তা করার আগ্রহটুকু জাগে। নচেৎ আমরা দীক্ষা নেই, আমরা কয়েকদিন খুব মেতে উঠি এবং খুব মেতে ওঠার পরে কোথায় যেন ধপ করে নিভে যায়। এই নিভে যাওয়ার
একটিই মাত্র কারণ, সেই কারণটি হলো ওই প্রকৃষ্ট রূপে তাকে জানার আগ্রহ নিয়ে আমরা তার উদ্দেশ্যে করাটুকু করে চলি না। যারা প্রকৃষ্ট রূপে জানার আগ্রহ নিয়ে করাটুকু করি, তাদের কাছেই তিনি ধরা দেন। নচেৎ আ দীক্ষার পরম্পরায় অনেকে রয়েছেন এবং আজকেই গতকালকেই নতুন দীক্ষা নিয়েছেন, এখানে থাকতে পারেন। ৪০ বছর আগে দীক্ষা নিয়েছেন, এখানে থাকতে পারেন। একেকজনের কাছে তার উপলব্ধিটুকু একান্তই ব্যক্তিগত। শত, শত ঘটনাও যদি প্রতিদিন বলা হয়, শত ঘটনার মধ্যে দিয়ে তিনি উজ্জীবিত হয়ে ওঠেন না সেই প্রাণে, যতক্ষণ না পর্যন্ত তাকে প্রতিষ্ঠিত করার আকুতিটুকু আমাদের মধ্যে থাকে। এই প্রতিষ্ঠিত টুকু একান্তই ব্যক্তিসত্তার। আমি ব্যক্তিসত্তার, এখানে আমি ব্যক্তিসত্তায় যারা আছি এবং তাদের এই আমিত্বটুকু যতক্ষণ পর্যন্ত তার চরণে নিবেদন করার আকুতি না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই সাড়াপ্রবণ মনে তাকে উপলব্ধি করা, তার আশিস উপলব্ধি করা, তার আশিস প্রাপ্তির কৃতজ্ঞতা স্বীকার করার মনটুকু জাগ্রত হয়ে উঠবে না। তাই ওই উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় এই জপের মধ্যে নিজেকে যত নিবিষ্ট করে রাখা যায়, ততই তাকে পাওয়ার স্বাদটুকু উপলব্ধি করা যায়। তাকে পাওয়ার স্বাদটুকু অনুভবে আসে। এই অনুভবটুকু নিয়ে আসার জন্য আমাদের প্রত্যেকের সংকল্পটুকু আরো দৃঢ় হওয়ার দরকার। যে সংকল্পটুকু নিয়ে আমরা দীক্ষা নিয়েছিলাম, সংকল্পটুকু যখন বিস্তৃতির তলে চলে যায়, সেই সংকল্পটুকু বারবার করে স্মরণ করা দরকার। তিনি জানতেন যে আমাদের ওই সংকল্পটুকু বাদ হয়ে যাবে। তিনি সেজন্য শতনৌকা ধরিয়ে দিয়েছিলেন আমাদের মধ্যে। যাতে ওই শব্দগুলোর সঙ্গে আমরা জাগ্রত থাকতে পারি। আমার ক্রোধকে বিনায়িত করতে পারি জীবনের জন্য। আমি অক্রোধী, আমি অমানী, আমার মানকে যেন বিনায়িত করতে পারি ইষ্টের জন্য, প্রিয় পরমের জন্য, সৎ ও শ্রেষ্ঠের জন্য। এই বিনায়িত করার তুক তিনি শিখিয়ে দিয়েছেন বারংবার বলার মধ্যে দিয়ে, পুনঃ বলার মধ্যে দিয়ে আমার স্মৃতির চেতনার সেই জায়গাটিতে যেন প্রখর হয়ে ওঠে। আমি যখনই রাগ করছি, আমি কি ওই রাগটি কি ইষ্টকে তুষ্ট করার রাগ? যদি না হয়ে থাকে, স্বার্থকে তুষ্ট করার যদি হয়ে থাকে, তাহলে মনে হয় নিজের জায়গা থেকে সরে যাওয়া দরকার। যদি পিছনে আমি নামময় থাকতে পারি, তাহলে ওই রাগের সময়ও, বিচ্যুতি রাগের সময়ও আমাকে কে যেন ভিতর থেকে সাড়া দিয়ে রাখবে। কে যেন হাতটাকে টেনে ধরে রাখবে। এই চটটি দরকার নেই এখন। ওই কৃতকর্মের মধ্যে নিজেকে নিযুক্ত করা বা ওই কৃতকর্মের ক্রীড়ানক করে তোলার জন্য ভেতরের কাজগুলো যদি আমরা না করে তুলি, আমাদের অনুভবে, আমাদের চেতনে, আমাদের মননে তাকে যদি প্রতিষ্ঠিত না করি, তাহলে আমরা শতবার শত কথার মধ্যে দিয়েও যদি আমরা তাকে বলি বা শুনি, ওই শোনা এবং বলার মধ্যে থেকে যাবে। ওই করাটুকুর না জন্য আমাদের পাওয়াটুকু ধ্বংসাচ্ছন্ন থেকে যায়। তাহলে শোনা, বলার সাথে করার যদি পরিপূর্ণ হয়, তাহলে আমাদের প্রাপ্তির উপলব্ধিটুকু, প্রাপ্তি পরবর্তী কৃতজ্ঞতাটুকু আমাদেরকে জাগ্রত করবে। সেই কৃতজ্ঞতায় আজ যদি সকালে আমি কোনো প্রাপ্তির মধ্যে নিজেকে উৎফুল্ল করে উঠতে পারি, সেই প্রাপ্তিগুলো অসংখ্য প্রাপ্তি। আমরা শুধুমাত্র ওই আ অসুস্থ হয়েছি সুস্থতার জন্য প্রাপ্তি। প্রতি ক্ষণে প্রাপ্তিগুলো আমাদের অনুভবে রাখা দরকার। আমি কালকে খুব নাম করছিলাম। আমার নিউজ ছিল। নিউজে একটু আমি বিচলিত ছিলাম। ঠিক আছে? আ কেন ছিলাম আ জানি না, অফিস থেকে গেছি এবং ওইটার ইফেক্ট টা হয়েছে আমার জানা জায়গাগুলো আমাকে রিপিট করতে হচ্ছে ১ বার, ২ বার শব্দ পড়ে গিয়েছে। আ ভিতরে কষ্ট হচ্ছিল। এরপরে যে ইয়েটা আমি যখন নিউজ রুম থেকে বেরিয়েছি, যিনি আ ওখানকার হেড অফ নিউজ তিনি বলছেন, "আপনি আমার সঙ্গে ব্যাক করবেন।" আমি মনে খুব নাম করছি যে উনার সঙ্গে ব্যাক করা মানে পথের মধ্যে উনি গাড়িতে আমার সঙ্গে কথা বলবে। উনাকে বলতে হবে যে আমি তো এখন প্রার্থনা করব। আম মানে আমি ওই জায়গাটা থেকে বের হওয়ার জন্য নাম করছিলাম। কাকতালীয়ভাবে
আমার প্রার্থনার কিছু আগে উনি বলছে, "আমার আসলে একটা যে কাজের জন্য যাওয়া দরকার ছিল কালকে করলেও হবে। আপনি কি কিছু মনে করবেন?" আমি বললাম, "না, কোনো কিছু মনে করব না।" বলে, "চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি।" উনি মেইন গেট পর্যন্ত এলেন, আমাকে বাসে তুলে দিলেন। আমি বাসে উঠলাম। আমার প্রার্থনার সময় হলো। আমি বাসে দাঁড়িয়েই বাসের সিট ছিল না। বাসে দাঁড়িয়ে আমি প্রার্থনাটা শেষ করলাম। ওই যে প্রাপ্তিটুকু, ওই প্রাপ্তিটুকু প্রিয় পরমের। আমি যদি এখন আক্ষেপ করতে থাকি যে আগে আমি এতগুলো ভুল করলাম, ঠাকুর তোমাকে তোমার নাম করলাম, আমি তারপরেও ভুল করলাম। আমি ওই জায়গাটায় নিজের মধ্যে নিজে ছিলাম না। যেখানে নিজের মধ্যে নিজে না থাকা যায়, সেখানে ঈশ্বরকে প্রাপ্তি, ইষ্টকে প্রাপ্তি, প্রিয় পরমকে প্রাপ্তি ওই ঘোর অন্ধকারেই থেকে যায়। আমরা প্রত্যেকে ওই নিজের মধ্যে তাকে পাওয়ার আকুতিটুকু বারংবার বাড়িয়ে চলা দরকার। যদি বাড়িয়ে চলতে পারি তাহলে ওই দিনান্তে প্রার্থনার শেষে ২ প্রার্থনার শেষে নাম ধ্যানের যে প্রক্রিয়া তার মধ্যে পরম পূজ্যপাদ শ্রী বড়দা আবার একটি নাম ধ্যানের যাতে বসতে পারে, ঠাকুর এতবার বলেছে তারপরে যখন হচ্ছে না, তখনও একটা পাঠের আসর করে নাম ধ্যানের আয়োজন করেছেন। সেখানে বসেও ৫ মিনিট হলেও যেন বসে, সেই বসার প্রক্রিয়াটুকু করে দিয়েছেন। আর এই অনলাইনে আজকের এই আসর সহ বিশ্বে এখন অনেকগুলো লিঙ্কে এই বসার জন্য একটি প্রাণন প্রক্রিয়া, প্রাণন তাগিদ এবং প্রাণন আকুতি এবং প্রাণন আকুতি ছড়িয়ে দেওয়ার পন্থা রয়ে গেছে, চলছে। আমরা যারা সেই পন্থাগুলোর মধ্যে দিয়ে সাড়া দিয়ে জীবনে একটু করে যুক্ত হওয়ার প্রয়াসশীল হচ্ছে, তাদের প্রত্যেকের মনে প্রত্যেকের কাছে তিনি প্রতিদিন জীবন্ত হয়ে উঠছেন। তার আশিসে জীবন্ত হয়ে উঠছে। তার বার্তাগুলো জীবন্ত হয়ে উঠছে এবং আচার্য পরম্পরার মধ্যে দিয়ে বারবার করে তিনি আবারও জাগ্রত হচ্ছেন আমাদের প্রত্যেকের মধ্যে। এই অনুভবটুকু এই অনুভবটুকু আমাদের অনুভূতিতে যেন জাগ্রত হয়। তখনই জাগ্রত হবে যখন আবারও বলছি, যখন তার বলাগুলো আমি কার্যে পরিণত করব। যদি কার্যে পরিণত না করি তখন ওই আমি অনেক সৎ কর্ম, সৎ চিন্তা করব। কিন্তু আমার কর্মফলের জায়গাটিতে অথবা ক্রিয়া যেখানে সম্পাদন হবে সেই জায়গাটিতে আমার অন্ধকার এসে নামবে অথবা সেই জায়গাটিতে সেই পথটি পাথর পেছল হবে। এই যে পরিক্রমা, এই পরিক্রমার একটি জায়গা সেটি হলো আমরা যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে ভর্তি হই, প্রাইমারি শেষ হলে প্রাইমারিটুকু শেষ হয়। হাই স্কুল তখন চলমান। কিন্তু ইষ্টপথের চলমানতা ওই প্রাইমারি স্কুলে যেটুকু শিক্ষা, হাই স্কুলের যেটুকু শিক্ষা, কলেজের যেটুকু শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের যেটুকু শিক্ষা, সব শিক্ষাটুকু যদি জীবনের প্রতিটি রন্ধ্রে নিয়ে চলা যায়, তাহলেই হচ্ছে ইষ্টপথে চলাটুকু সার্থক। আজকে মনে করলাম ঠিক আছে গতকালকে তো মৃত্যুঞ্জয় আসন করেছিলাম, শবাসন করেছিলাম। আজকে না করলেও হবে। ওই না করার মনোবাঞ্ছা যখনই আমার ভিতরে ঢুকবে, তখনই কে যেন আমার ভিতরে শয়তান প্রবেশ করানোর জন্য দাঁড়িয়ে থাকা চারিদিকের অসংখ্য শয়তানগুলো ঢুকিয়ে দেওয়ার তুক পেয়ে যাবে, পন্থা পেয়ে যাবে, ওই ছিদ্রটুকু পেয়ে যাবে। অতএব প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সচেতন দিনে আমাদেরকে যদি ওই চেতন সমৃদ্ধ হয়ে তার হয়ে না থাকতে পারি, তখনই আমাদের মধ্যে অবসাদ আসে, বিচ্ছিন্নতা আসে। তখনই চারিদিকের হাহাকার আমাদেরকে গ্রাস করে ফেলে। তখনই তৃপ্তির সুবাতাস আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। তাই ওই আমি প্রাইমারি স্কুল পাশ করে ঠিক হাই স্কুলে উঠলে প্রাইমারি ভুলে গেলেও কোনো অসুবিধে নেই। হাই স্কুলের রেজাল্ট গুলো খারাপ হবে ঠিক। কিন্তু বলবে হাই স্কুলে উঠে গেছে। ইষ্টপথে হাই স্কুলে উঠার ওই একটি তুক নেই যে তুক আজকে শেষ করলেই কালকে মনে হয় আমি উঠে যাব। অতএব প্রতিদিন যদি না চলি ইষ্টপথে চলাটি ওই সার্কাসে তারের উপর দিয়ে ব্যালেন্স রেস। ওই তারের উপর দিয়ে সাইকেল যেমন করে চালিয়ে নিয়ে যায় তার যে ব্যালেন্স থাকতে হয় সতর্কতা থাকতে হয়, তীক্ষ্ণতা থাকতে হয়। সেই তীক্ষ্ণতা যদি না থাকি তাহলে আজকে
আমি তাকে পেয়েছি, আজকে উপলব্ধি করেছি। কালকে আমার চারিদিকে সবাই আঙুল দিয়ে বলবে, "হ্যাঁ, ও না কয়েকদিন আগে ঠাকুর, ঠাকুর করত।" ওই কষ্টটুকু বহন করতে হবে। শুধু কষ্টটুকু বহন করতে হবে না। আমি ইষ্টকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে তাকে ছড়িয়ে দেওয়ার, তাকে বিচ্ছুরিত করার যে প্রয়াস সিদ্ধতায় দীক্ষা নিয়েছিলাম, সেখান থেকে নিজেকে বঞ্চিত করব, ১০ কে বঞ্চিত করব। আর ওই কষ্টের সম্পূর্ণ ভাগীদার করে তুলব। আমার প্রিয় পরমকে যাকে প্রণাম করতাম, আমি তোমারই সন্তান বলে। ওই তাকে আমার জন্য তাকে কষ্টে বাধিত করে তুলব। আমরা যেন সেই জায়গাগুলো থেকে, সেই ছোট্ট, ছোট্ট জায়গাগুলো থেকে নিজেকে যদি একটু চিন্তা করি, তাহলে তখন মনে হবে আপনারা এত ঠাকুর, ঠাকুর করেন, এত কিছু করেন, একটা মানুষ চাকরি পাচ্ছে না, তাকে চাকরি দিতে পারছেন না। ওই যখন কেউ বলে ওঠে এরকম করে, তখন খুব কষ্ট হয়। ঠাকুর, ঠাকুর করলেই তোমার চাকরি আমি দিতে পারবো। এই টুক আমার কাছে কে দিয়েছে? আবার তোমার যদি নিষ্ঠা, নিজস্ব নিষ্ঠাটুকু থাকে, তখন তুমি যার কাছে একদম চাকরি নেই, যে চাকরি দেওয়ার মতন ওরকম অ্যাবিলিটি বেয়ার করে না, তার একটি কথার মধ্যে দিয়ে, তার একটি ইশারার মধ্যে দিয়ে, তার একটি দেখানো পথের মধ্যে দিয়েও তোমার জীবনে চাকরি এসে যেতে পারে। আমি খুব কষ্ট পেয়েছি আমাকে যখন এরকম করে বলেছে, "আপনারা এত ঠাকুর, ঠাকুর করেন, একটা মানুষ চাকরি পাচ্ছে না, চাকরি দিতে পারছেন না।" আসলে চাকরি আমার কাছে এরকম নেই যে আমি চাকরির দোকান খুলে বসেছি, আমি চাকরি দিতে পারি। কিন্তু কথাটিতে আমার কাছে মনে হলো, আরে আমাকে বলছো ঠিক আছে, আমার পর্যন্ত ঠিক ছিল। তুমি যখনই আমার ঠাকুরকে নিয়ে বলছো, একটি উৎসবে তিনি যাওয়ার কথা ছিলেন, সেই উৎসবে আমার যাওয়ার কথা ছিল। আমি সেখানে যেতে পারিনি। পরে ফোন করে আমাকে এরকম করে বলছে। ঠিক পরবর্তীতেই আমি ঠাকুরের একটি বাণী পড়লাম যে বাণীর মধ্যে দিয়ে তিনি আমাকে জানিয়ে দিলেন যে কোন জায়গাটুকু কোন জায়গাটুকুতে আমি নিজের করে কষ্ট বোধ করতে পারি আর কোন জায়গাটাতে নিজের করে কষ্ট বোধ করতে পারি না। কোন জায়গাটুকু প্রিয় পরমকে যদি ধরতে পারি, কোন জায়গাটার মধ্যে সেই ধরার মধ্যে দিয়ে আমি তার হয়ে উঠতে পারি, তখন আমার মধ্যে ওই বোধটুকু জাগ্রত হলো। ওই বোধটুকু আর কিছুই নয়। ঠাকুর একটি জায়গায় বলছেন, "তোমার মধ্যে যদি কেউ তোমাকে রাগান্বিত করে তুমি রাগ করে ওঠো, তোমাকে যদি ভালো ব্যবহার করে, তাহলে তুমি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করো, এ তো সাধারণ ব্যাপার। মানুষ তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, তবে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। এ তো হলো প্রবৃত্তিমার্গী কথা। মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করা সত্ত্বেও তুমি যদি ভালো ব্যবহার করতে পারো, সেইখানেই তো তোমার শিষ্টাচারের বাহাদুরি।" কিছুক্ষণ আগে আমি যার কথায় একটু কষ্ট পেয়েছিলাম, একটু না বেশ বিচলিত কষ্ট পেয়েছিলাম। ওই বাণীটুকু আমি যখন ওই কথাটুকু যখন আমার সামনে আসলো, তখন মনে হলো তার নাম নিয়ে তার জন্য আরেকবার চেষ্টা করা দরকার। আমি পরক্ষণেই মানে ওইটা পড়ার সঙ্গে, সঙ্গে আমি আবার মোবাইলটি যে পেজের মধ্যে ছিলাম সেখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে ডায়ালে প্রেস করেছি। প্রেস করে যে ২ বন্ধুকে ৩ বন্ধুকে নক করে রেখেছিলাম, তাদের বাদেও আরো ২ জনকে সঙ্গে, সঙ্গে আমি ৪ জনকে মেসেজ করলাম। তার পিডিএফটা ২ জনকে রিকোয়েস্ট করলাম যে, "তোমাদেরকে জানিয়েছিলাম, তোমরা বলেছিলে আমাকে নতুন বছর তো ৩য় মাসে এসে পৌঁছেছে। চাকরিটা খুব দরকার।" এই যে ইষ্টকে নিয়ে চলা, তিনি বারংবার আমাদেরকে পতাকা ধরে, বারংবার আমাদেরকে সীমানা দেখিয়ে, বারংবার আমাদেরকে দিগন্তের দিকে বিস্তৃত করে উদ্বেলিত করছেন। আমরা সেই নিশানাটুকু, সেই সীমানাটুকু, সেই দিগন্তের রেখাটুকু তাকে ধরে যদি দেখতে পারি, তবেই আমাদের চলা, আমাদের করা, আমাদের বলা এবং তাকে অনুসরণ করার সার্থকতা জীবনে এসে দাঁড়াবে। তখন মনে হবে মাঝে, মাঝে শ্রদ্ধেয় শর্মিষ্ঠা মা বলেন, "আপনারাই নাম করুন, তিনি সাড়া দেবেন।" মানে রিপিটেডলি একজন করে উনি দেখছেন, বলছেন, প্রতিজনই বলছে, তার এই সমস্যা। সবার সমস্যা তো আমাদের জীবন জুড়ে সমস্যা রয়েছে। প্রত্যেকের সমস্যা রয়েছে। আনন্দেরও সমস্যা রয়েছে। আমি যে আনন্দ উদযাপন করি, সেখানেও সমস্যা রয়েছে। মনে হচ্ছে, ইস!
এটা যদি এইভাবে হতো, আজকে আমি আ খুব সুমিষ্ট শরবত দিয়ে আয়োজন করেছি। শুনেছি ওই বাড়িতে না কোল্ড ড্রিংকস দিয়ে আয়োজন করে। ইস! আমার যদি কোল্ড ড্রিংকস দিয়ে আয়োজন হতো। এরকম নানা রকমের আনন্দেরও আতিশয্যের সমস্যা রয়েছে। সে তার প্রার্থনাও হয়তো সেইখানে। তার সবকিছু পরিপূরণ হয়ে আছে। সে আনন্দ উদযাপন করছে। সেখানেও বারংবার চাহিদা আছে। বারংবার খাকতির প্রত্যাশা আছে প্রত্যেকের জন্য। অতএব ইষ্টকে নিয়ে আমার তুষ্টিটুকু তখনই বিধিত হবে, যখন বিধির বিধানকে আমার করে নিয়ে চলতে পারব। যখন ওই অন্যের রাগের সঙ্গে আমি রাগান্বিত না হয়ে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। ওই কথাগুলো, ওই প্রাণন শব্দগুলো, ওই প্রাণন প্রার্থনাগুলো, ওই প্রাণন শত অনুজ্ঞাগুলো, অটো সাজেশন গুলো আমার ভেতর থেকে ডাক দিয়ে উঠবে। সেদিন আমার ভেতর থেকে ডাক দিয়ে ওঠেনি। কিন্তু আমার কোনো একটি কাজ, কোনো একটি জায়গা, কোনো একটি হাতের স্পর্শ ওই বাণীটিকে খুলে ধরেছিল। সেটি ভিতর থেকে আসা না হলেও ওই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। তাই আমাদের প্রতিটি সৎ চিন্তা, সৎকর্ম যেন বাস্তবে করার মধ্যে দিয়ে প্রস্ফুটিত হয়, বাস্তবে করার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। সেই প্রার্থনা আমাদের প্রত্যেকের জন্য প্রতিনিয়ত তার শ্রীচরণে করা দরকার। তাকে দ্বিদলে যখন আমি আজ্ঞাচক্রে নিয়ে ধ্যানস্থ হচ্ছি, ওই ধ্যানস্থ মুহূর্তে করা দরকার। তাকে যখন ওই মৃত্যুঞ্জয় আসনে নিয়ে নামে দাদা, স্থির হচ্ছি, তার দাদা, স্থিরতায় দরকার। প্রত্যেকের দাদা, মধ্যে সেই বোধ জাগ্রত হোক। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু দাদা, অসাধারণ অসাধারণ আলোচনা। যে আমাদের নাম ধ্যান করলে তাকে নিয়ে কিভাবে অনুভূতি তার অনুভব করতে পারবো, নাম ধ্যান করলে তার আহ আমরা বুঝতে পারবো, মানে শত অনুজ্ঞাকে কিভাবে নিজের জীবনে প্রতিফলিত করতে হবে, তার আলোচনা খুব সুন্দরভাবে আলোচনা রাখলেন। আমাদের চেতনে মননে কিভাবে তাকে অনুভব করব, আর তখনই পাবো যখনই আমার করা বলা চলাটা ঠিক থাকবে, তখনই আমাদের সার্থকভাবে তাকে পাবো। তাকে আমাদের জীবনে ফুটিয়ে তুলতে হবে, শত অনুজ্ঞার মাধ্যমে তাকে ফুটিয়ে তুলতে হবে। আর অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু শত বাধা বিপত্তিতেও আমাদের তাকে আঁকড়ে ধরতে হবে। এত সুন্দরভাবে আলোচনা করলেন জয়গুরু দাদা। খুব মানে সত্যি সত্যি আমিও বিচলিত হই, কিন্তু এই এই আলোচনাটা আমাকে অনেকটা শান্ত করবে। আর সবাই প্রেরণা পাবেন এই আলোচনা থেকে। পরম পূজ্য রাঙা রাতুল চরণে আপনার আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল কামনা করি দাদা। এরকম মাঝে মাঝে আলোচনা করে আমাদের কিরকম করে বিনাহিত হতে হবে তার প্রতি এই আলোচনাগুলো রাখবেন। জয় গুরু দাদা, আমাদের সমৃদ্ধ করবেন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা।